মুদির বউকে যদি ফেরত না দেয় এবং কামালকে যদি ফেরত না দেয়, আওয়ামী গণহত্যাকারীদেরকে যদি ফেরত না দেয়, তাহলে তাদের এই অ্যাম্বাসিদের হাই কমিশন প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। ছিল যে ভারত আমাদের উপর দীর্ঘদিন আধিপত্য তৈরি করেছে, আগ্রাসন তৈরি করেছে এবং সর্বশেষ আমাদের শরীফুল ইসলাম হাদি ভাইকে হত্যা করার জন্য কিলার পাঠিয়েছে। সেই ভারতের অ্যাম্বাসি বাংলাদেশে রাখার কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না। সেজন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে, দেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা আজকে এসেছিলাম এবং আমরা এতটুকু জানিয়ে রাখছি, যদি ভারত আধিপত্যবাদ এবং আগ্রাসনের যে রাজনীতি এবং যেই করাল থাবা সেটা বন্ধ না করে ভারতের অ্যাম্বাসির কবর রচনা করে বাংলাদেশে দিল্লির সকল আধিপত্যবাদকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে অবগত করছি, আমরা আজকের কর্মসূচিতে তাদের অ্যাম্বাসির ওপর আমরা কিন্তু কোনো আক্রমণ করি নাই, অ্যাম্বাসিতে ঢুকি নাই। কিন্তু শরীফুল ইসলাম হাদির অপরাধীদেরকে যদি ফেরত না দেয়, শেখ হাসিনাকে যদি ফেরত না দেয়, মুদির বউকে যদি ফেরত না দেয় এবং কামালকে যদি ফেরত না দেয়, আওয়ামী গণহত্যাকারীদেরকে যদি ফেরত না দেয়, তাহলে তাদের এই অ্যাম্বাসিদের হাই কমিশন প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। এদেশের জনতা দিল্লির আধিপত্যে থাকতে চাচ্ছে না। এদেশের জনতা আজাদির যে চিন্তা করছে, আজাদির জন্য যে নব উত্থানের চিন্তা করছে, সেটাকে সামনে নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের পথে যেহেতু দিল্লি বালা, সেজন্য দিল্লির আধিপত্যবাদের থেকে যতক্ষণ মুক্ত না হতে পারবো ততক্ষণ আমাদের আজাদির লড়াই চলবে। আর আজাদির লড়াইয়ের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি, জুলাই এই কর্মসূচিতে আমরা স্পষ্ট করে দিয়েছি, আমাদের প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সাথে যদি দিল্লির বিন্দু পরিমাণ সম্পৃক্ততা থাকে, তাহলে সেই গোয়েন্দা সংস্থাকে দিল্লির গোয়েন্দা সংস্থা বলে ঘোষণা করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তৈরি করতে হবে, বাংলাদেশের প্রশাসন তৈরি করতে হবে। আওয়ামী লীগ এবং ভারতীয় অপশক্তির যে প্রশাসন, যে ডিজিএফআই এনএসআই, সেটা থেকে মুক্ত হয়ে আমরা সম্পূর্ণরূপে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই অনুপ্রাণিত একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। গুজরাটের কসাই সে বাংলাদেশের স্বাধীনতাকে নিজের স্বাধীনতা দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে চাওয়ালা ফুটেজ খাওয়ার চেষ্টা করেছে। এই ধরনের হীন মনমানসিকতাকে আমরা ধিক্কার জানাই এবং আমরা মনে করি মোদি এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গণহত্যাকারী অপশক্তি। সেজন্য মোদির এই দাবি করার মধ্য দিয়ে সে প্রমাণ করেছে যে 71 সালে আমরা স্বাধীন হই নাই, 71 সালে আমরা গোলামিতে পড়েছি, 71 সালে আমরা আজাদি পাই নাই, 71 সালে আমরা গোলামীর শৃঙ্খলা আবদ্ধ হয়েছি। সেজন্য সেই চূড়ান্ত আজাদির লক্ষ্যে এই লড়াই, যেই লড়াইয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের স্লোগান হবে ইনকিলাব জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ। আমাদের একটাই স্লোগান, মুসলমানের স্লোগান, আজাদির স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার।